যুক্তরাষ্ট্রে জোরে সোরে চলছে অবৈধ অভিবাসীদের গণডিপোর্টেশন। 25টি ফিল্ড অফিসের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন 4,200 জন। গ্রেপ্তারের পর আটককৃতদের নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত সংশ্লিষ্ট আটক কেন্দ্রে। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে জোরে সোরে চলছে অবৈধ অভিবাসীদের গণডিপোর্টেশন প্রক্রিয়া। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE এর তথ্য অনুযায়ী পুরো যুক্তরাষ্ট্র জুড়ে তাদের রয়েছে 25টি ফিল্ড অফিস এবং 181টি সাব ফিল্ড অফিস। 25টি আইস ফিল্ড অফিসকে দৈনিক প্রায় 75 জনকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত চলা অভিযানে মোট 4,100 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রবিবার 956 জন, সোমবার 1,179 জন, মঙ্গলবার 969 জন এবং বুধবার 1,016 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা যুক্তরাষ্ট্রে মোট 155টি আটক কেন্দ্র রয়েছে। এর বেশিরভাগেরই অবস্থান দক্ষিণ এবং মধ্য পশ্চিমে। আইসের চলা অভিযানে মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন নিউ ইয়র্ক সিটিতে 20 জনেরও অধিক। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন আহমেদ সাবির নামে একজন বাংলাদেশি। আইসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আহমেদ সাবিরকে রাখা হয়েছে আইসের কাস্টডিতে। আহমেদ সাবির বর্তমানে পেনসিলভানিয়ার মোশানন ভ্যালি আইস প্রসেসিং সেন্টারে রয়েছেন। বুধবারও নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়েছে, তবে বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। চয়ন রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।